আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে পিক্সেল অ্যাপ টুলস ও ডাউনলোড করা শিখেছি। সেই টুলসগুলো ব্যবহার করে আজকে একটি লোগো ডিজাইন করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। আমরা যেহেতু নতুন, তাই মাথায় আইডিয়া আসবে না যে কিভাবে একটা লোগো তৈরি করতে হয়। তাই আমরা অন্যজনের লোগো দিয়ে প্রথমে প্র্যাকটিস করতে থাকব। আজ আমরা যে লোগো ডিজাইনটি করব তা মনে রাখার জন্য বা দেখে দেখে প্র্যাকটিস করার জন্য স্ক্রিনের সামনে নিয়ে আসব। স্ক্রিনের সামনে নিয়ে এসে এক কোণায় রেখে দেব, যাতে করে ডিজাইনটি ভুলে না যায় এবং কি ওটা দেখে ভালো করে ডিজাইনটি করতে পারি। এটা কিন্তু একটা লেয়ার। এই লেয়ার অপশনটি কাজের সময় যেন ডিস্টার্ব না করে, তার জন্য লেয়ার অপশন থেকে লেয়ারটি লক করে দেব। লক করে দিলে কিন্তু এই লেয়ারটি আর কাজ করবে না যে পর্যন্ত না আনলক না করছি। আমরা এই লেয়ারের ডিজাইন দেখে সেম একটা ডিজাইন আর্ট করে নিব। সারফেস থেকে এখন একটি বৃত্ত আর্ট করব। এটাকে বাড়িয়ে বা কমিয়ে দিলে কিন্তু দেখেন বৃত্ত আকৃতি হয়ে যাচ্ছে, আবার ভিতর থেকেও কিন্তু বৃত্ত আকৃতি নেওয়া যাবে। তো আমরা একটি বৃত্ত আকৃতি নিলাম, দেন এটাকে কপি করব। যেহেতু ওখানে 3টা বৃত্ত লাগবে, তো এটার কালারটা আগে চেঞ্জ করে নিব। ব্ল্যাক কালার করে দিলাম, দেন এটাকে একটু সাইজ করে নিয়ে আবার কপি করব। দেন আরেকটা কিন্তু কালার করতে হবে, তো আমি কালার চুজ করে নিচ্ছি। কালার চুজ করা শেষ হয়ে গেল আমার। এখন এটাকে ভালো করে আকৃতি দেওয়ার জন্য খুব সূক্ষ্মভাবে আমরা কাজটি করতে পারি, সেটা হলো গ্রাফ দিয়ে। গ্রাফকে সেটিং থেকেও কিন্তু কাস্টমাইজ করা যায়, যেভাবে মনে চায় সেভাবে করবেন। আমি এখান থেকে কিন্তু 2টা ডিলিট করে দিছি, যেটা আমার অতিরিক্ত ছিল। সো আমরা এই 4 কোণার ভিতরে ডিজাইনটা করে নিব। একটু আমার মতো করে আমি এটিকে ভালো করে বসিয়ে নিব। সাইজ বড় করে নিব বা ছোট করে নিব, এটা আপনাদের মন মতো নেবেন। তো যেভাবে ভালো লাগবে সেভাবে নিব, ঠিক আছে। সবগুলোর একটু সাইজ কমিয়ে দিই, তাহলে ভালো হয়। এটার একটু সাইজ কমাতে হবে। গ্রাফগুলো ব্যবহার করে এখন সোজা করে বসে নিব 2টি বৃত্তটি উপরের। এই ওয়েটা ছাড়া কিন্তু আরেকটা বিকল্প ওয়ে আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। সাপাজে গিয়ে রাডিউস 100% করে দিবেন, অপাসি 0 করে দিবেন, স্টক উইথ এটা একটু 7 বা 8 করে দিবেন। তারপর এটাকে টেনে বড় করে দিবেন। বড় করে দিয়ে এটাকে আবার লক করে দেন, যাতে সে নাড়াচাড়া না করতে পারে। তো এবার সুন্দর করে সাজিয়ে নেন আপনার মনের মতো করে। সাজিয়ে নেওয়া শেষ হলে কিন্তু আর বৃত্তটির প্রয়োজন নেই, সো এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে 3টা বৃত্তর কাজ শেষ, যেহেতু 3টা বৃত্ত এখন লক করে দিব। লক করে দিয়ে এখন আমরা বর্ণগুলো বসাবো। বর্ণগুলো বসাতে এ আইকনে ক্লিক করব। এ আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট এসে পড়েছে। এখানে আমরা বর্ণগুলো লিখব। বর্ণ ইনপুট করা শেষ। যেহেতু এটা সাদা কালার, তাই সাদা কালার দিলে বোঝা যাচ্ছে না, সো আমরা এটাকে কালো করে দিব। কালার করা শেষ। এখন এটাকে আমার মতো করে আমি বড় ছোট করে নিব। আমরা যেহেতু নিজস্ব ফ্রন্ট ইউজ করব, সো দুপাশে পেডিংটা একটু বাড়িয়ে নেই। ফ্রন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন ফ্রন্ট লিংক। ফ্রন্ট লিংকে ক্লিক করে ডাউনলোড করে পিক্সেল্যাবে অ্যাড করে নিন মাই ফন্টে। তো আমি এখন ফন্ট চুজ করতেছি। আমার ফন্ট চুজ করা হয়ে গেছে। এখন আমি ট লিখবো। টটা আমি এই ফন্টের ইউজ করতে যাচ্ছি, তাই এই ফন্টটাকে কপি করে নিয়ে আমি শুধু ট ইনপুট করে দিব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন বিভিন্ন বর্ণে। তো আমার এটাই ভালো লাগছে, আমি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি। এখন আমি কালারটা সাদা করে দিব। তো আমি সেম ফন্টটি ইউজ করব গল্পের ভিতরে। আমার বর্ণ ইনপুট করা সব শেষ হয়ে গেছে, তাই আমি বর্ণগুলো এখন লক করে রাখবো এবং সারফেসগুলো লক খুলে দেব। এটাকে আরেকটু এডিট করব আমি। এখন আমি শ্যাডো থেকে একটু শ্যামা আকৃতি করে নিব। এই সবগুলো অপশন আপনারা নিজে একটু ট্রাই করবেন, তাহলে দেখবেন বুঝে যাবেন যে এইগুলোর কি কাজ।
শ্যাডো অপশনে কাজ শেষ করে আমি এখন ইমবসে চলে যাব। এখান থেকে এক্সট্রা একটা ফিচার আছে যেটা লাইট অ্যাঙ্গেল। আপনারা এটা ঘুরিয়ে দেখেন যে লাইট কোন দিক থেকে দিলে ভালো হয়, বা না দিলেও আপনারা এখান থেকে নিচ থেকে কাস্টমাইজ করে বসাতে পারবেন। তো আমি এই সেটিংটা আমার মন মতো করে সাজিয়ে নিচ্ছি যেভাবে আমার ভালো লাগে। এটার মতো করে এখন আমার সবগুলো সাপাস ইম্পোজ দিয়ে এডিট করে নেব। স্ক্রিনে রাখা ওই কোনার লোগোর মতো কিন্তু আমার লোগোটা এখন বেশ ভালোই এডিট হয়ে গেছে। তো আমি এখন সবগুলো সাপাস লক করে দিব এবং কি স্ক্রিনে ওই কোনার রাখার লোগোটা এখন ডিলিট করে দিব। আমি এখন আরেকটা কাজ করব, যা হলো এই লোগোটাকে আরেকটু সুন্দর করে গড়ে তোলার জন্য আমি এখন কয়েকটা পিএনজি ফাইল অ্যাড করব। চিন্তার কোনো কারণ নেই, সব পিএনজি ফাইল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পিএনজি ফাইল অ্যাড করা শেষ। এখন আমি আমার মতো করে যেখানে প্রয়োজন সেখানে আমি বসিয়ে নিব। আমি এখন টু এর জন্য আরেকটি পিএনজি অ্যাড করব। এটা যেহেতু আমার এতটুকু দরকার নেই, সো আমি এটাকে ইজার দিয়ে কেটে নিব। কেটে নেওয়া শেষ। এখন আমি সাদা কালার করে আমার মতো করে সুন্দর করে সাজিয়ে নিব যাতে খুব সুন্দর দেখা যায়। এই লোগোটা কিন্তু এখন সম্পূর্ণরূপে ডিজাইন করা শেষ। এখন আমি সেভ করে নিব। তো বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পেলেই কিন্তু আমি আরও ভালো করে শেখাতে পারবো। যদি কোনো ভুল ত্রুটি হয় ভুলগুলো ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আরও ভালো করে ক্লাস নিতে পারবো বা শেখাতে পারবো আপনাদের। তো আপনারা অবশ্যই কমেন্ট করেন, ভালো হলেও কমেন্ট করেন, খারাপ হলেও কমেন্ট করেন। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কি পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পেয়ে যান। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।